আসসালামু আলাইকুম। চলে এসেছি মৌসুমীর রান্নাঘর থেকে। আজকে অন্যরকমভাবে একটু শাক রান্না করব। মানে 12 মিশালি শাক তো আর আমি ঢাকা শহরে পাচ্ছি না, তাই আজকে 12 মিশালি না হোক 2 মিশালি রান্না করব। এখানে হচ্ছে কলমি শাক আর লাল শাক একসঙ্গে করে নিয়েছি। এতে লবণ দিয়ে দিলাম, আর আমার লাল শাক আর কলমি শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো আমি শাকটা নামিয়ে নিলাম। আর এখানে আমি শুকনো মরিচ ভেজে নেব। শাকের সাথে শুকনো মরিচ ভাজি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। অনেকের ভালো লাগে না, অনেকেরই ভালো লাগে, কিন্তু শুকনো মরিচ শাকের সাথে খেয়ে দেখবেন অনেক মজা লাগে। তো এখানে এই তো শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শুকনো মরিচগুলো তুলে নেব, আর এইখানেই হচ্ছে শাকটা আমি তেলানি করে নেব। তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আর শাকটা আমরা হচ্ছে সবাই মিলে খাবো, ছোট থেকে বড়। আর যারা হচ্ছে শাকের মধ্যে কাঁচামরিচ পছন্দ করেন, শুধু এই তেলানিটার মধ্যে একটু কাঁচামরিচ অ্যাড করে নেবেন। এই তো আমার হচ্ছে শাকটা তেলানি দেওয়া শেষ, আর আমি একটু ভালো করে এদিক সেদিক করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই রান্নাটা যারা হচ্ছে শাক খাইতে খাইতে কোনো শাক খাইতে খাইতে বিরক্ত লাগে, তারা একটু 2-3 রকমের শাক এভাবে হচ্ছে ভাজি করে নেবেন, দেখবেন অনেক ভালো লাগে। তো শাকটা আমি এখন নামিয়ে নেব। আর এইটা হচ্ছে আমার সকালের রান্না। আমার অনেক ভালো লাগছে মানে শাকটা দিয়ে ভাত খাইতে। তো বিকালের দিকে মানে রাতে যখন আমার হাজব্যান্ড খাবে, তো সন্ধ্যায় এই রান্নাটা করতেছিলাম কচুরলতি। আর সে হচ্ছে পাট শাক নিয়ে এসেছিল, আর সে তো জানে না যে আমি হচ্ছে এই 2 রকমের শাক রান্না করেছি, সেই জন্য পাট শাকও নিয়ে আসছে। তো এখানে হচ্ছে এই তো কচুরলতিগুলো ভালো করে ভেজে, আর এখানে রসুন, তারপর হচ্ছে একটু একটু করে সব মশলা দিচ্ছি, দিয়ে আমি হচ্ছে কচুরলতিটা ভেজে নিচ্ছি। আর কচুরলতি কিন্তু কাঁচামরিচ দিয়েই অনেক ভালো লাগে। এই তো কচুরলতিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে হালকা করে একটু পানি দিয়ে নিলাম। আর কষানোতেই আমার কচুরলতিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আরেকদিকে শাকটা বসিয়ে দিয়েছি। তো এদিকেই তো শাকটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শাকটা তেলানি করে নেব। শাকটা নামিয়ে নিলাম, নিয়ে এখন এইখানে হচ্ছে সব কিছু বলতে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে আমি শাকটা তেলানি করে নেব। তার আগে কিছুটা হচ্ছে এই তো শুকনো মরিচ ভেজে নিলাম। কয়েকদিন ধরে এই যখন রান্নাবান্না করতেছি, তখন মনে হচ্ছে শাকের সাথে শুকনো মরিচ অনেক ভালো লাগতেছে। যাই হোক, আর শুকনো মরিচটা ভাজার পরে অন্যরকম একটা ফ্লেভার বের হয়। আর তখন যদি পেঁয়াজ রসুন আপনি দেন, দিয়ে শাকটা তেলানি করেন, সেইটাও অনেক ভালো লাগে। মানে অন্যরকম একটা ফ্লেভার থাকে শাকের মধ্যে। এই তো আমার শাক ভাজিটাও কিন্তু হয়ে গেছে। আর শাক ভাজিটা দেখেন অসম্ভব লোভনীয় হয়েছে। পাট শাকগুলো যদি ভালো হয়, আমরা কিন্তু তিতা পাট শাকটা খাইতে অনেক বেশি পছন্দ করি। আর এইদিকে আমার এই তো কচুরলতিটাও হয়ে গিয়েছে, আর একদিকে আমার এই তো শাক ভাজি হয়ে গিয়েছে। এই দুইটা দিয়ে এত সুন্দর মানে খাবার খেয়েছি। মানে সেই দিনই হচ্ছে আমার শ্বশুরবাড়িতে গিয়েছি। তো এই তো শ্বশুরবাড়ির পরের দিন আমার ছেলে তার ফুপির বাসায় যাচ্ছে। সে তো রাগ করেছে, মানে কি যে রাগ, সে বাইরে যাবে, তার বাবা সহ চলে গেল। আমিও হচ্ছে আল্লাহ হাফেজ করে দিলাম। এই তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।